ঢাকা মহানগরে ঈদের ফাঁকা ঢাকা দুইটা দুর্ঘটনা ঘটছে। একটা হলো আমাদের এই সাংবাদিক ছিনতাইয়ের ঘটনা, আর একটা ছিল আমাদের এক পুলিশ কনস্টেবল রাত্রিতে 3টা সাড়ে 3টা ছুটিতে এসে ফার্মগেট নামা পড়ে, সেও ছিনতাইকারীর কবলে পড়ে। ঢাকা মহানগরকে ছিনতাইকারীদের উপদ্রব থেকে রক্ষা করতে এবং এর জন্য আমাদের যত কঠোর হওয়া দরকার আমরা ততটুকুই কঠোর হব। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার 2জন সাংবাদিক, পত্রিকা টিভির 2জন সাংবাদিক মোটরসাইকেল যোগে ফেরা পথে হঠাৎ করে আর একটা মোটরসাইকেল 3জন দুষ্কৃতিকারী আসে, তাদের পথ আটকায় এবং তাদের মানিব্যাগ মোবাইল ছিনতাই করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়, তার মাথায়, হাতে, হাঁটুতে, পায়ে বিভিন্ন জায়গায় জখমপ্রাপ্ত হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি এই পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঢাকা মহানগরে ঈদের ফাঁকা ঢাকা দুইটা দুর্ঘটনা ঘটছে। একটা হলো আমাদের এই সাংবাদিক ছিনতাইয়ের ঘটনা, আর একটা ছিল আমাদের এক পুলিশ কনস্টেবল রাত্রিতে 3টা সাড়ে 3টা ছুটিতে এসে ফার্মগেট নামা পড়ে, সেও ছিনতাইকারীর কবলে পড়ে। আহত হওয়ার ঘটনার 3জন ছিল। 3জনের মধ্যে আমরা 2জনকে গ্রেপ্তার করছি, তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করছি। তারা যে চাপাতি দিয়ে তাদের আহত করছে সেই চাপাতিকে আমরা উদ্ধার করছি। আর বাকি যে একজন আছে সে আমাদের নজরদারিতে আছে। 5 শতাধিক পেশাদার ছিনতাইকারী চোর গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। তারপরও আমাদের দুর্ভাগ্য যে কিছু বাইরে রয়ে গেছিল, আবার কিছু ঈদ উপলক্ষে ঈদের আগে জামিনে চলে আসছে। এখন আমাদের এই অভিযান আবারও চলমান আছে। এই গতকাল আর আজকে এই দুদিনে আমরা প্রায় 1.5 শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করছি, তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করছি, আদালতে সোপর্দ করেছি এবং আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব এই ঢাকা মহানগরকে ছিনতাইকারীদের উপদ্রব থেকে রক্ষা করতে এবং এর জন্য আমাদের যত কঠোর হওয়া দরকার আমরা ততটুকুই কঠোর হব। আমাদের যত পরিশ্রম করা দরকার আমরা ততটুকুই পরিশ্রম করব। আমি আশা করি যে অন্যান্য যারা সংস্থা আছেন এবং আপনারা সাংবাদিক ভাই যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আমরা ঢাকার মহানগরকে ছিনতাই মুক্ত করতে পারবো। যে ছিনতাইকারীদের আমাদের নামগুলো আছে সিআইবিএসে, তারা প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে বিধায়ী তাদের নামটা আমাদের এখানে উঠছে। তার মানে আমরা কিন্তু গ্রেপ্তার করছি, কিন্তু আদালতে পাঠানোর পরে এখানে আইনি প্রক্রিয়া আছে। সেই আইনি প্রক্রিয়ায় অনেকেরই জামিন পাওয়ার অধিকার আছে, তারা জামিন পান। আমরা আবারও গ্রেপ্তার করি আরেক মামলায় আবার যান। তো এই ক্ষেত্রে আইন সংশোধনের প্রয়োজন আছে কি নাই এই ব্যাপারে আপনারা জনমত গড়ে উঠাইতে পারেন। আমাদের সমাজবিজ্ঞানী যারা আছেন, অপরাধ বিজ্ঞানী যারা আছেন, তারা এই ব্যাপারে জনমত করতে পারেন বা গবেষণা করে দেখতে পারেন যে এখানে আইনের কোনো দুর্বলতা আছে কি না। আমাদের কাজ হলো গ্রেপ্তার করা, বিচারের জন্য আদালতে সোপর্দ করা। এই কাজটা আমরা করছি। আমি আপনারা একটু আগেই বলছি যে শুধু 1 মাসে আমরা ঈদের আগে 500 জনকে গ্রেপ্তার করছিলাম। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল অভিযান কতদিন চলবে। এই অভিযান আমাদের কন্টিনিউ চলতে থাকবে। আমরা যতদিন পর্যন্ত এই ঢাকা শহরকে এই ছিনতাই মুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান এই জোরে সোরে এইভাবে চলতে থাকবে।